আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মাহে রমাদানের এই সুন্দর সময়ে আর টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে। দর্শক, সঙ্গে রয়েছি মুফতি আলামিন খান, আর আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার ফদিলাতুশ শেখ আলহাজ মাওলানা আবুল কাশেম হাফিজাহুল্লাহ, সম্মানিত সুপার, সংগ্রামপুর দাখিল মাদ্রাসা, রাজবাড়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিল খাইর। আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন আর টিভির স্টুডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, সুন্দর এই অনুষ্ঠানে আপনারাও আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে পারেন। ইসলামিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত অতিথি আজকের আয়োজন থেকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহু তাআলা। দর্শক, আমরা আজকে আলোচনা করতে চাই ইসলামে ইখলাসপূর্ণ ইবাদতের গুরুত্ব নিয়ে। আমরা ইবাদত করি, কিন্তু সেই প্রত্যেকটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গ্রহণযোগ্য হয়, তিনি যেন কবুল করেন, সেজন্য কিছু শর্ত রয়েছে। আর তার ভিতরে অন্যতম শর্ত হচ্ছে ইখলাস। ইখলাসের গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা শুনবো। একই সঙ্গে আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম, আপনারাও যে কোনো মাসালা জানতে পারবেন। শেখ, ইখলাস শব্দটা আমাদের কাছে পরিচিত, কিন্তু আসলে ইখলাসটা কি, প্রকৃতপক্ষে কি বলবেন? একনিষ্ঠ, জি, মানে মনের ভিতরে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য এবং অন্য কোনো মানে অন্তরের ভিতরে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য এখানে লুকানো যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ইখলাসপূর্ণ ইবাদতের ক্ষেত্রে বলতেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাস সালাতি, জি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। ইখলাসপূর্ণ ইবাদত মানে কি? আমার বলতে কিছু নাই, জি, সবকিছু আল্লাহ, সব কিছু আল্লাহর। অর্থাৎ এটাই হচ্ছে ইখলাসের সবচেয়ে বড় পর্ব। এছাড়াও হাদিসের দৃষ্টিতে যদি আমরা তাকাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো মানুষের চেহারা সুরাত, তার বাহ্যিক কোনো আমল দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ দেখবেন তার অন্তর, যেই অন্তরের ভিতরে ইখলাসপূর্ণ নিয়তটা ছিল, তার আমল। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস আমরা পেয়েছি, একটা হলো ইখলাস আর একটা হলো সহি নিয়ত। জি, বারাকাল্লাহ। ইখলাস নিয়ে সংক্ষিপ্ত বিষয় আমরা জানলাম। আমাদের আমলের ক্ষেত্রে ইখলাস কতটা গুরুত্বপূর্ণ? ইখলাস ইবাদত কবুলের জন্য ইখলাস পূর্ব শর্ত, ইবাদত কবুলের জন্য অন্যতম একটি শর্ত, অন্যতম, মানে ইবাদত কবুলের হওয়ার জন্য ইখলাসটা খুবই জরুরি। ইখলাসপূর্ণ ইবাদত ছাড়া আল্লাহর কাছে পৌঁছার কোনো সুযোগ নেই। কারণ যে ইবাদতের মধ্যে আল্লাহর রেজাই যেটা থাকবে না, আল্লাহর সন্তুষ্টি থাকবে না। আমি নামাজ পড়তেছি, অন্তরের ভিতরে যদি আমার ভিতরে ঢোকে যে আমি একজন নামাজি, লোকে আমাকে বলবে। আমি ইশরাক পড়তেছি, লোকে যদি আমাকে বলে, ও হুজুর তো বড় আমল করে, ইশরাক পড়ে। উনি আওয়াবিন পড়তেছে, লোকের যদি বলে যে হুজুর আমল করে, আওয়াবিন পড়ে, জিকির আজকার করে, অনেক আমল করে, ভেতরে এই রিয়াটা, জি, এই রিয়া মুক্ত ইবাদত করার ক্ষেত্রে ইখলাসের গুরুত্ব বেশি। আর এই রিয়া এবং গর্ব, এটা যদি আমাদের ইবাদতের সাথে মেশানো থাকে, সেক্ষেত্রে আমার দরুদি নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। কখনোই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে। তাহলে ইবাদত করলেও আমাদের ইবাদত নষ্ট করার ভাইরাসগুলি হচ্ছে রিয়া, জি, অহংকার। আর এই ভাইরাসগুলো দমন করার মহা ঔষধ হলো ইখলাস। ইখলাস যখনই থাকবে, তখন আমার কাছ থেকে এই অহংকার, গীবত, রিয়া, আমিত্ব এটা দূর হয়ে যাবে। আর তখন ইবাদত করতে মজা পেয়ে যাব। আর ইবাদত করতে যখন আমি মজা পেয়ে যাব, তখন আমার জীবনের প্রত্যেকটি ইবাদতটা তখন হবে এরকম, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাকা ইয়ারাকা। তখন মনে হবে যেন আমি আমার আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি দেখতে নাও পারি আমার ভিতরে, তখন একিন পয়দা হবে আমার এই ইবাদতটা আল্লাহ দেখতে চান সুবহানাহু ওয়া তাআলা।
এই জন্য শেরেখুদ আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন, যুদ্ধের ময়দানে লাগানো তীরগুলো টেনে টেনে অন্য সময় বের করতে গেলে চিৎকার করতেন। নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা, আমার আলীকে যখন দেখবে নামাজে দাঁড়ানো, তখন তোমরা যুদ্ধের ময়দানে শরীরে বিদ্ধ হওয়া তীরগুলো টেনে টেনে বের করে দেবে। কারণ তার এবাদতে এমন এখলাস, আল্লাহর এবাদতের ভিতরে সে এমন নিবেদিত প্রাণ হয়ে গেছে, শরীরের ভেতর থেকে তীর বের করলে আলী বুঝবে না। অতএব আমার আপনার জীবনে যদি এখলাসপূর্ণ এবাদত থাকে, সেই এবাদতের মধ্যে আমার আল্লাহকে পাওয়ার জন্য, রব্বে কারিমকে পাওয়ার জন্য এমন ডুবে যাব আমরা, তখন আর দুনিয়ার কোনো খেয়াল, দুনিয়ার কোনো ধান্দা, দুনিয়ার কিছু বাসনা আমাদের ভিতরে থাকবে না। এটার নামই হচ্ছে কলবে ছালিম, যেটাকে হযরতে লুকমান আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হয়েছিল যে আমি কালো ছিলাম, ভীত ছিলাম, আমাকে কেউ চিনত না, কিন্তু আমি যখন আমার রবকে খুঁজেছি, আমি যখন রব্বে কারিমকে খুঁজতে শুরু করেছি, দুনিয়ার মালিকের চাকরি করতে গিয়ে যখন আসল মালিককে খুঁজতে শুরু করেছি, আমি দুনিয়ার মালিকের কাজটা যখন সুন্দর করে করতে গিয়েছি, ফাঁকি দেওয়া যাবে না, আমার সময়টা নষ্ট করা যাবে না, টাকাটা আমার হালাল করে খেতে হবে, যখন আমি এইটা খুঁজতে গিয়েছি, তখন আমি আমার মালিককে খুঁজে পেয়েছি। চমৎকার, আপনি বলছিলেন একজন দর্শককে যুক্ত করে আবারও আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে আপনার মাসালাটি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম আফসানা। আমি জানতে চাচ্ছিলাম, আমার মেয়ের বয়স 3.5 বছর। তো ওর অল্প কিছু স্বর্ণ আছে, আর কিছু হচ্ছে টাকা জমানো আছে, মানে ওর নামেই আর কি, ওর জন্য আমরা রেখেছি। আচ্ছা, তো এই সেই টাকা পরিমাণটা এবং এই কত অল্প বোন? কিছু স্বর্ণের কি টাকার পরিমাণ টাকার কত? পরিমাণ? জি, টাকার পরিমাণটা আসলে একটা হচ্ছে ইন্স্যুরেন্স, ওইখানে হচ্ছে মাসে মানে বছরে 6,000 12,000-এর মতো টাকা জমে। আচ্ছা। আর ব্যাংকে কিছু টাকা আছে 30-35 হাজারের মতো। আর ওর কিছু স্বর্ণ আছে, সেটা হচ্ছে 1 ভরির কম। আচ্ছা, এই সম্পদের মালিক কি আপনার মেয়ে? তো ছোট, সে তো না, এখন জি তো জি দেখভালের ক্ষেত্রে আপনারা এখনো কিন্তু সেটার মালিকানা হিসেবে আছেন। জি, আমরা বুঝতে পেরেছি। দেখভালের জন্য কিন্তু ওই স্বর্ণ তো আমরা ব্যবহার করব না, বা ওই টাকাও আমরা আমাদের জন্য রাখিনি। বুঝতে পেরেছি ওই বোন, স্বর্ণ আমরা ওর আপনার জন্যই। কথা বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন শেখ। যেহেতু ছোট বাচ্চা, এখনো মালিকানা বা সে বুঝে পাওয়ার মতো সে বয়স কিন্তু তার হয়নি, অর্থাৎ এই স্বর্ণ এবং সম্পদ যে টাকাটা আছে, দুটারই মালিকানা কিন্তু মায়ের উপরেই আছে কিংবা বাবার উপরে আছে। যেহেতু মেয়ে, সেক্ষেত্রে মায়ের উপরে আছে। এই ক্ষেত্রে স্বর্ণও কিছু রয়েছে 3.5 ভরি, এবং কিছু টাকাও রয়েছে 50 বা 60 হাজার টাকা বা 1 লাখ টাকার মতো হবে। জাকাত ফরজ হবে কিনা? আসলে আমাদের জাকাতের যে নিসাবটা, জি, 52.5 তোলা রৌপ্য, 7.5 ভরি স্বর্ণ, এই নিসাবটা যখন প্রণয়ন হয়েছিল, তখন 52.5 তোলা রৌপ্যের এবং 7.5 ভরি স্বর্ণের দাম একই রকম ছিল। কিন্তু এখন আকাশ জমিন। জি, এখন যদি কেউ স্বর্ণের দিকে তাকায়, তাহলে অনেক মানুষ জাকাত থেকে বঞ্চিত হয়। জি, কিন্তু যদি রৌপ্যের দিকে তাকায়, অনেক মানুষ তারা ক্রেডিট সহকারে জাকাত দিতে পারে। জি। তাই আমরা এই প্রশ্নের বাকি অংশ শুনবো, একজন দর্শককে যুক্ত করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন বলুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম মাসুম আসসালাম। কুমিল্লা ধর্মপুর থেকে। বলুন। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা নিসা আয়াত 58, অধ্যায় 4, সূরা নিসা আয়াত 58। তোমরা যখন মানুষের বিচার করবে, ন্যায় বিচার করবে। তোমরা যখন মানুষের বিচার করবে, ন্যায় বিচার করবে। এর মানে কি? কোরআন কি বলতেছে আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আগের প্রশ্নটি একটু বলতেন, জাকাতের ক্ষেত্রে বলছিলেন। জাকাতের ক্ষেত্রে যদি আমরা রৌপ্যের নিসাবটা দেখি, তাহলে আমরা অনেক ক্ষেত্রেই আমরা জাকাত দিতে পারবো, এবং সেই জাকাতটাও আমাদের ক্রেডিট হিসাবে আমাদের অনেক মানে নিজেকে উদ্বুদ্ধ করি আমাদেরকে শেখ, জাকাত। আমরা বলতে পারি আমাদের অ্যাভারেজে 2 থেকে 2,20,000 টাকার মতো যদি অ্যাভারেজে হয়, জি, এই সমপরিমাণ থাকলে কিন্তু জাকাত হবে। জাকাতটা হয়ে যাবে। কিন্তু আমাদের বোন যেমনটি বললেন, তার উপর জাকাত হবে কিনা? তারপরে সে যেহেতু নাবালিকা, এক্ষেত্রে মার পক্ষ থেকে যদি তার মেয়ের পক্ষ থেকে জাকাত আদায় করতে উত্তম হবে। এটাই উচিত হবে, যেহেতু জি, ছোট জি, বাচ্চা, জি। এখনো জি, জি, মালিকানা যদি- হয় নাই। এখন জি। মা তার সন্তানের পক্ষ থেকে জাকাতটা দিয়ে দিলে তার এটা আদায় সন্তান করবেন। আদায় করবেন। বারাকাল্লাহু ফিক। আমরা পরের যে দর্শক আমাদের মাসুম ভাই জানতে চেয়েছিলেন,
সূরা নিসার একটি অন্যতম আয়াতে কারিমা, মূল আরবিটা হচ্ছে ওয়া আন তাহকুমু বিল আদলি ওয়া আকসিতু। জি। যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়ের সাথে ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করো। এই আয়াতে কারিমাটি যদি একটু বুঝিয়ে বলতেন। আসলে প্রত্যেক বিচারককেই তো বিচার করতে হবে ন্যায় বিচার। জি এক্ষেত্রে তো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের দিকে যদি আমরা তাকাই, জি তাহলে একজন মুসলিম সে যখন রাষ্ট্রপ্রধান হবে তার জন্যই আয়াত। আমরা মানে যখন প্রত্যেকের স্বাভাবিক একজন মোড়ল, গ্রামের একজন সালিশদার, জি তখন তার ক্ষেত্রে হয়েছে। জাযাকাল্লাহু খায়রান। আমরা আবার শুনবো। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন বলুন। দর্শক বলুন, কে আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে তারাবি নামাজ 4 রাকাত পরে পরে নাকি একটা দোয়া সুবহানাজিল মুলক নাকি পড়তে হয় না হয় না? আরেকটা প্রশ্ন হলো যে জোহরের নামাজের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে? বুঝতে পেরেছি বোন, দুটি প্রশ্নই সঙ্গেই থাকুন, বিরতির পরে ইনশাল্লাহ আমাদের শায়েখ জবাব দেবেন। দর্শক মণ্ডলী, আরটিভির পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। সময় হলো এ পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক শ্রোতা আপনাদের সকলকে আরটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। সুন্দর এই অনুষ্ঠানে আপনারাও আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, বিরতির পূর্বে আমাদের বোনের একটি প্রশ্ন ছিল, দুটি প্রশ্ন করেছিলেন। এর ভিতরে একটি ছিল তারাবির সালাতে 4 রাকাত পরে পরে আমরা যে দোয়াটা পড়ি, এই দোয়াটা পড়া আসলে জরুরি কিনা, নাকি পড়তে হয় কি হয় না? 4 রাকাত পরে যে দোয়াটা সুবহানাজিল মুলকুল মালাকুতি, এই যে দোয়াটা, এই দোয়াটা ফতোয়া স্বামীর মধ্যে আসছে। 4 রাকাতের পরের এই দোয়াটা পড়া খুবই উত্তম, খুব উত্তম। যদি এই দোয়াটা কেউ না পড়ে তার নামাজ যে নষ্ট হয়ে যাবে তা না, এমন কিছু নয়, এমন কিছু না। তবে অতি উত্তম, তবে যেটা উত্তম সেটা আমাদের ছেড়ে না দেওয়া উচিত। এবং বলা হয়েছে এই দোয়াটি যদি কারো মুখস্থ না থাকে তাহলে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটাও যেন সে ওই 4 রাকাতের মাঝে সে যেন পাঠ করতে থাকে। আসলে তারাবি মানেই তো হলো বিশ্রাম নিয়ে ধীরস্থির ভাবে নামাজটা আদায় করা, অর্থাৎ 4 রাকাত পর পর একটু আল্লাহ তাসবিহ পড়লাম, ধীরস্থির করে করে নামাজ পড়লাম, এটা কিন্তু মুখ্য বিষয়। এই জন্য 4 রাকাতের মাঝখানে এই দোয়াটা যদি কেউ কারো মুখস্থ থাকে এটা পড়াটাই উত্তম। বারাকাল্লাহ। আরেকটি প্রশ্ন করেছিলেন বোন যে বিতিরের সালাতের ওয়াক্ত মানে কতক্ষণ থাকে? বিতিরের সালাতের ওয়াক্ত থাকবে ফজরের নামাজের আজান রাত পর্যন্ত। যে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে পর্যন্ত। ফজরের ওয়াক্ত যেই শুরু, বিতিরের ওয়াক্ত বিলুপ্ত। জি, এটা রাত সারা রাত বিতিরের নামাজ। আমরা এখন সহজে বলতে পারি সাহরির যখন আমরা শেষ সময় যেটা আছে সাহরির যে শেষ সময় এত পর্যন্ত বিতিরের নামাজ পড়া যাবে। জি, এক্ষেত্রে একটি সম্পূরক প্রশ্ন, বিতিরের সালাতের ক্ষেত্রে আসলে কেউ কেউ তাহাজ্জুদের নামাজ অনেকে আদায় করেন, তারা কি এশার পরেই বিতিরটা পড়বেন নাকি রাত্রে তাহাজ্জুদের পরে পড়বেন? যদি কারো তাহাজ্জুদটা খুব নিয়মিত আমল হয়, একদম নিয়মিত আমল করেন, তাদের ক্ষেত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার পরেই বিতিরের নামাজটা পড়া উত্তম। কিন্তু যদি তার আশঙ্কা থাকে যে আমি উঠতে পারবো কি পারবো না, সন্দিহান যদি হয়, তাহলে সুন্নাত আদায় করতে গিয়ে ওয়াজিব তরক হওয়ার যদি ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে তার বিতিরের নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়াটাই উত্তম। জি, বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা আশা করি বুঝতে পেরেছি। আর আমরা মূল টপিকে চলে যেতে চাই, ইখলাস নিয়ে। আপনি চমৎকার বলছিলেন আমরা আমলের ক্ষেত্রে ইখলাস, এটা আরো কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য প্রয়োজন, বিশেষ করে বর্তমান সময়ে আমরা তো আমল করি, অনেক সময় ইচ্ছা থাকে বা মনের ভিতরে এটা থাকে মানুষ দেখবে, মসজিদে দান করছি, ইমাম সাহেবকে বলে একটু নামটা উচ্চারণ করে দিন, আসলে না দিলে ইমাম সাহেবের প্রতি রাগান্বিত হয়, এমনটা কিন্তু হয়েছে। যদি সেই বিষয়গুলো নিয়ে একটু বলতেন। আসলে আমাদের প্রত্যেকটি আমলই এখন মনে হচ্ছে যেন দুনিয়াদারি।
সেটা হজ করা হোক, জাকাত দেওয়া হোক। জাকাতটা যেমন আমাদের যারা মালদার তাদের উচিত ছিল যারা পাবে তাদের বাড়িতে পৌঁছানো, গিয়ে আর আমরা মাইকিং করি, আমরা প্রচার করি অমুক দিন তোমরা আসবে, ওই বাড়িতে অনেক ভিড় হচ্ছে, ওই বাড়িতে লোকে কী ভিড়, এত লোক কেন, ওই আজকে অমুক জাকাত দিচ্ছে। তাহলে এর মধ্যে কিন্তু এটা এখলাসের ব্যতিক্রম, আমাদের একটা রিয়ার একটা ভাব, আমলটা যে কবুলিয়াতের যে ক্ষেত্র সেক্ষেত্রে অন্তরায় হয়ে যায়। জি, অনুরূপভাবে আমাদের যিনি দান করতেছেন, দানের ক্ষেত্রেও তিনি বলতেছেন ভাই আমার নামটা একটু ভালো করে বলে দিন, এবার দোয়া করে দিন, দোয়া করে দিন বিশেষভাবে। আবার এক্ষেত্রেও যারা মানে দানের পরিমাণও দেখা যায় যে একটু কম দিয়েছে, গরিব মানুষ, তার নামটা উচ্চারণ সুন্দর করে হচ্ছে না, কিন্তু যার অনেক আছে সে অল্প দেয়নি, তার তুলনায় সে অল্প দিয়েছে, কিন্তু তার মারহাবাটা অনেক সুন্দর করে দেওয়া হয়। এক্ষেত্রেও আমাদেরকে দেখা যাচ্ছে যে এখলাস না থাকার কারণে আমাদের ভেতরে আমাদের আমলের ঘাটতি চলে আসছে। এই জন্য এখলাসটা ইবাদত কবুলের জন্য খুবই জরুরি, এবং এখলাস সহ ইবাদত যদি আমরা করতে পারি, সেটা নামাজ হোক, সেটা সওয়াম হোক, সেটা তাহাজ্জুদ হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা জিকির আজকার হোক, সেটা পারিবারিক জিন্দিগি হোক, সেটা রাষ্ট্রীয় জিন্দিগি হোক, যেটাই হোক, যদি এখলাসের সাথে আজকে আমরা নির্বাচিত প্রতিনিধি যারা হয়েছে যদি এখলাসের সাথে দায়িত্ব পালন করি, সেক্ষেত্রে তার গরিমের মাল আমার পেটে যাওয়ার কোনো সুযোগ নেই, আমার জি। দায়িত্ব। চমৎকার বলছিলেন, দর্শককে যুক্ত করছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার মাসালাটি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, আমার প্রশ্নটি হলো, এই রমজানুল মোবারকে আমাদের কোন কাজগুলো বেশি বেশি করণীয় এবং কোন কাজটি আমাদের বেশি বেশি বর্জন করতে হবে, বাদ দিতে হবে? চমৎকার প্রশ্ন করেছেন, সঙ্গেই থাকুন। শেখ বুঝতে পেরেছেন আশা করছি। জি, রমজানুল মোবারকের 4টা কাজ আল্লাহর কাছে খুব প্রিয়। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর কাছে জান্নাত কামনা করা, 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তি কামনা করা, 3 নম্বর বেশি বেশি করে ইস্তেগফার, আর 4 নম্বর কালিমা তাইয়্যিবার জিকির। এই 4টি আমলকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর রোজা অবস্থায় অশ্লীল কাজ, মিথ্যা, ধোঁকাবাজ, ওজনে কম দেওয়া এবং মানুষের সাথে প্রতারণা করা, এবং রোজা আছে ঠিকই কিন্তু অনলাইনে জুয়া খেলতেছে, টিকটক করতেছে, ফ্রি ফায়ার করতেছে। আমরা রোজা আছি কিন্তু কাজগুলো অশ্লীল, জি, তাহলে আমার রোজাটা ভাইরাস লেগে যাবে, রোজাটা প্রতিবন্ধী হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কামিং সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ। কিয়ামতের ময়দানে অনেক রোজাদার পাওয়া যাবে, দুনিয়াতে তারা রোজা ছিল কিন্তু তাদের রোজার ফল খুঁজে দেখা যাবে যে তারা তৃষ্ণার্ত ছাড়া তাদের কিছু ছিল না। ছিল না। অতএব এক্ষেত্রে যদি আমরা তাকাই, রোজা থেকে যাবতীয় পাপ কাজ থেকে যদি কোনো মানুষ বিরত থাকতে পারেন, তাহলে আল্লাহর হাবিবের অন্য একটা হাদিস থেকে আমরা পেয়েছি, একজন সত্যিকার রোজাদারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ ওই রোজাদারের জন্যই আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আল্লাহ, তোমার এই রোজাদারের জন্য তুমি জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং রোজা থেকে আমরা 4টি আমল পেলাম। 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাওয়া। তাহলে আমরা আল্লাহর কাছে জান্নাত যদি চেতে যাই, তাহলে আমাদের কি কি কাজ, আমাদের কিছু কাজও থাকে। আল্লাহর কাছে যদি জান্নাত চাই, একটি মানুষ মুমিন হিসেবে যদি বেঁচে থাকে, আল্লাহ তাকে জান্নাত দেখাই কবরে নেবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা সুবহানাল্লাহ। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা রবকে রব মানবে, সুম্মা ইসতাকামু, এবং মউতের আগ পর্যন্ত এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে। আমরা তো সিজনাল ইবাদত করি, এখন মসজিদ বুঝাই, এখন পুরা মসজিদ সারা বাংলাদেশের মসজিদে মুসল্লি, সবে কদার 27 রাত চলে যাবে, মসজিদ কাঁদতে থাকবে, তারাবি চলে যাবে, মসজিদ কাঁদতে থাকবে। তাহলে সুম্মাস তাকামুর এই আয়াতে কারিমার ব্যাখ্যায় যদি যাই আমরা, এবাদত কোনো সিজনাল না, কোনো মৌসুমে না। একজন মুমিনের জন্য এবাদতটা হচ্ছে সর্বসময়। জি, এভাবে যদি কোনো মুমিন রোজার বাস্তব তাকওয়াটা তার জীবনে সেট করতে পারে, তাহলে এই মানুষটি সে নামাজ পড়বে, জিকির করবে, এবাদত করবে, আল্লাহকে রব মানবে, মৌতের আগ পর্যন্ত এবাদতগুলোর উপরে কায়েম থাকবে। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই সমস্ত মুমিন মুমিনা, যুবক যুবতী,
যারা এভাবে ইবাদত করতে পারবে, আল্লাহ তাদের মৌতের আগে একদল ফেরেশতা দিয়ে তাদের ওই সমস্ত মুমিন বান্দাবান্দীদের সামনে আল্লাহ জান্নাত এরকম তুলে ধরবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা শোনাবে, আল্লাহ তাখাফু, আল্লাহর প্রিয় বান্দাবান্দি তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তাও না, চিন্তাও নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দেখো জান্নাত, এই জান্নাতটা তোমরা দেখো, যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক এই রমজান মাসে তুমি জান্নাত চেয়েছিলে, আল্লাহ তোমাকে সে জান্নাত দিয়েছেন। এই জান্নাতটা দেখে দুনিয়ার মোমেন বান্দাবান্দিরা দুনিয়ার 10 তলা 20 তলা শিল্পপতি সব ভুলে যাবে, কারণ জান্নাতের সর্বনিম্ন যে। আমরা একজন দর্শককে যুক্ত করে শেখ আবার শুনবো আপনার থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। শিউলি বলছিলাম বলুন। কুষ্টিয়া থেকে। হচ্ছে হুজুরের সাথে তারাবির নামাজ যে জামাত, হুজুর যে জামাত করে সেই জামাতে আমরা যে নামাজ পড়ি, এইটার সাথে মনে করেন যে আমরা দোয়া বলবো নাকি বলবো না, এটা বললে গুনাহ হবে নাকি নামাজ ঠিক হবে? কোন দোয়ার কথা এটা একটা বলছেন বোন? প্রশ্ন। কোন দোয়া? যেমন ধরেন যে হুজুরেই তো দোয়াগুলা বলে, তাই না? জি। তো এই এই আচ্ছা, হুজুরের ইমামের সাথে সঙ্গে সাথে আমরা কি কি দোয়া আপনারা বলতে পারি পড়বেন? নাকি হচ্ছে চুপ থাকতে হবে? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আর প্রশ্ন আছে আর বোন? আরেকটা প্রশ্ন হচ্ছে, বলুন। বুঝতে পেরেছি। শেখ সংক্ষেপে বলবেন যে ইমামের পেছনে তিনি কি কি পড়বেন, একজন মুসল্লি কি কি পড়বেন? ইমামের পিছনে একজন মুসল্লি ইমামের অনুকরণ করবেন। জি। ইমাম সাহেব আল্লাহ আকবার বলছেন, মুক্তাদি জবান কোনে উচ্চ আওয়াজে না, মৃদু আওয়াজে সে আল্লাহ আকবার। আল্লাহু আকবার বলবেন। জি। এবং যখন সে দাঁড়াবে সামি আল্লাহু লিমান হামিদা, সে মৃদু অর্থাৎ আওয়াজে, প্রত্যেক পুরনো আওয়াজের সবগুলোই শব্দই মৃদু আওয়াজে, মৃদু শব্দ বিহীন। সূরা ফাতিহার ক্ষেত্রে এবং অন্য সূরার ক্ষেত্রে কিন্তু সেটা মিলাবেন না। না না, অন্য সূরা ফাতিহার ক্ষেত্রে ইমামের কেরাত মুক্তাদির কেরাত, কেরাত। এবং এক্ষেত্রে বলা হয় ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ জি, লাহু। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকের এই সুন্দর আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখছিলেন আর টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।